গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি এখনও পর্যন্ত। তো জানি না কতটা ভালো থাকবো, সেই জন্য যাচ্ছি সেখানে। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো, সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছিলো। চুলটা ভিজাইনি, সামনে একটুখানি ভিজিয়েছিলাম, চুলটা তেমন ভিজাইনি। তো স্নান করে নিয়েছি। তো তারপরে ঘরটা ঝাড় দিলাম, বাসি ঘরে বেরোবো, ছাগল ঘরটা পরিষ্কার করে এই ঘরটা ঝাড় দিলাম, মুছিনি। তারপরে স্নান করে তুলসী গাছে জল দিয়ে উঠে এসে চাটা করে খেলাম। খেয়ে টেয়ে নিয়ে এখন আমি রেডি হয়ে গেছি। আর কালকে রাতে আমি সব গুছিয়ে রেখেছি। এই দেখো, কালকে রাতে আমি ব্যাগের মধ্যে করে সব গুছিয়ে রেখেছি, কেননা সকালবেলা টাইম হবে না। পয়সা টয়সা সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি এর মধ্যে। এবার যাবো, ট্রেনের টিকিটটা কাটবো, ট্রেন ধরবো। তো 7টা বেজে গেছে, 7:20-তে ট্রেন। তো আমি 7টার সময় বেরোই, মানে ট্রেনের ঠিক একটু আগে বেরোই, টিকিটটা কেটে 2 টাকা করে বেশি দিই, দিয়ে টিকিটটা কেটে নিই। কেন টিকিট কাটতে গেলে ওই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, সে ট্রেন ধরতে পারবো না, যেহেতু একেবারে টাইমে বেরোই। সেই জন্য 2 টাকা করে বেশি দিই, দিয়ে টিকিট কাটি। তো যাই, সঙ্গে থাকো, দেখি আজকে সারাদিনে কি দেখাতে পারি, আর ভগবান কি লিখে রেখেছে আমার কপালে। সঙ্গে থাকো। তো এই দেখো, চলে এসেছি, হসপিটালে পৌঁছে গেছি, নাম টাম লিখিয়ে। তো পেট ভোজন করে আসলাম, খুব খিদে পেয়ে গেছিলো। খেয়ে তারপরে এবার বসলাম। এবার যখন নাম ডাকবে। তো এখানে আসলে এই ফুলগুলো আমার খুব ভালো লাগে। দেখো, আমার একা না, তোমাদেরও ভালো লাগবে। এই ফুলগুলো আসলে আমি খোপায় দিই, তারপরে আমি ভিডিও করি। আমার খুব ভাল লাগে এই ফুল। তো ডাক্তার দেখাতে এসেছি বলে শরীর নাই খারাপ, মনটা তো আর খারাপ নয় বলো। তো মন খারাপ নেই বলে মনটাকে সবসময় কারোর জন্য হাসি খুশি রেখে দিই। তো এই দেখো, পেটটাই দুটো ভাত দিয়ে আসলাম, পেটটা এবার শান্তি। খুব খিদে পেয়েছিল, না খেয়ে থাকতে পারি না। দেখো, এই ফাঁকায় এখানে অনেক লোক এসে বসে থাকে। তো এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে, দেখো, জানি না বাড়িতে কি হচ্ছে। তো এই দেখো, বৃষ্টি ভালোই একদিকে ঠিক আছে, বৃষ্টিটা হয়েছে তাই ঠান্ডা ওয়েদার, কি ভালো লাগছে, আর কষ্ট হচ্ছে না। কিন্তু সারাদিন রোদে রোদে মুখের দিকে দেখো, আমি নিজেই নিজেকে চিনতে পারছি না, কি ঘেমে চ্যাটপ্যাট 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 করছে। মুখ টুক ঘেমে টপ টপ করে ঘাম পড়ছিল। যখন এসির মধ্যে গেলাম তখন একটু শুকালো, কিন্তু চ্যাটপ্যাটানিটা কি আর বন্ধ যায়? চ্যাটপ্যাটানি বন্ধ যায়নি। তো এই দেখো, দেখছি বৃষ্টি পড়ছে, বৃষ্টির ফোঁটা ফোঁটাগুলো বেশ মুখে ছিটকিয়ে আসছে, চোখে মুখে বেশ ভালোই লাগছে। আর আমি ভাবছি কখন গিয়ে আমি সাবান দিয়ে স্নান করব। তো এই দেখো, বাড়ি এসেছি, ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো বাড়ি আজকে কি বৃষ্টি, মানে সেই ওই যেখান থেকে ট্রেনে উঠেছি সেখান থেকে শুরু, বাড়ি এসেও দেখি বৃষ্টি। রাস্তার ধারে দেখি মাঠঘাট জলে থই 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 করছে, এত বৃষ্টি। বাড়ি এসে শুনছি দুপুর 12টা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, সন্ধে পর্যন্ত। আর আমি 6টা ট্রেনে নেমেছি, তখন বৃষ্টি তাও ফিসফিস করে পড়ছিল বৃষ্টি, তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তো বাড়ি এসে দেখি আমার বিছানা ভিজে গেছে এদিকটা, জানো। এই দেখো, প্লাস্টিকটা পাতা ছিল, প্লাস্টিকটা জল জমেছিল, প্লাস্টিকটা আমি নামিয়ে দিলাম। তো ওইখানে অনেকটা ভিজে গিয়েছে। তো কেউ ছিল না বাড়িতে, কে দেবে? তো লাস্টে আমার মেয়ে এসে একটু দিয়েছে, কোনো রকম ইয়ে হয়েছে, কিন্তু ভিজে গিয়েছে ওখানটায়। আর আমার মেয়ে দেখো ঘুমাচ্ছে, ওই দেখো, একসঙ্গে বসে গল্প করছিলাম, গল্প করতে করতে ওই দেখো ঘুমিয়ে গিয়েছে। আর কি বলবো, গা হাত পা এত ব্যথা, ওরে বাবা বাবা বাবা, কি ব্যথা কি ব্যথা কি ব্যথা। তো যাই হোক, ডাক্তার দেখাতে গেলাম। তো ডাক্তারে যা বলল, আর আমার একটা সিটি স্ক্যান করার কথা ছিল, সেটাও বললাম, ডাক্তারে বলিনি। কেন, এটা আগের ডাক্তার আমাকে বলেছিল যে আমি ভুলে গেলেও তুমি ভুলবে না, এটা বছরে একটা করে করবে। তো সেটাও আমাকে স্যার জিজ্ঞাসা করলো যে আচ্ছা, তোমার যে এই সিস্টে ব্যাক এসেছিলো তুমি কি করে বুঝলে? তখন আমি বললাম যে আমাকে ওই স্যার বলেছিল সিটি স্ক্যান করতে বছরে একটা করে, তাই ধরা পড়েছে। দিয়ে বললো ঠিক আছে, পরের বার যখন আবার চেক আপে আসবে 3 মাস পর, তখন আগে সিটি স্ক্যানটা করে নেবে, তারপর 2 সপ্তাহ পর তারপরে আসবে চেক আপে। কেন, ওটা তো রিপোর্টটা হতে লেট হয়। তো সেই জন্য না, আমি মনে করছিলাম এবারই হয়তো সিটি স্ক্যানটা করতে দেবে। তারপর আমি জিজ্ঞাসা করলাম স্যার কত টাকা পড়বে? বললো 13-14 হাজার টাকা পড়বে ওটা। তা 13 যদি 14 হাজার টাকাই হয়, তারপরে ধরো আবার দুদিন দুদিন করে লাগবে যেতে, সেখানে 2 হাজার টাকা, 16 হাজার টাকা। 16 হাজার টাকা এখন দরকার 3 মাসের মাথায়। তো তারপরে হয়েছে কি, হ্যাঁ একটা কথা বলো তো, ডাক্তার যেটা বললো সেটা হচ্ছে, বললো সেটা তো আমি জানি,
তো কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ না, দাঁড়াও, দুটো, চারটে, সাতটা, সাতটা মানুষ আমার সব সময় কারোর জন্য খারাপ চাই। হ্যাঁ, কোনো সময় আমার ভালো চায় না। আমার বিয়ে হয়ে থেকে দেখছি প্রতিনিয়ত আমার খারাপ চাই, আমার মানে মরণ, আমি মরে যাই সেরকম একটু চাই। তো তোমরা কে কে চাও যে আমি বেঁচে থাকি না মরে যাই? তো প্লিজ প্লিজ জানাবে, ঠিক আছে? আর ডাক্তার কি বললো সেটা তারপরে আমি তোমাদেরকে বলবো যে ডাক্তারে কি বলেছে। তো যাই হোক, আহ, এখন আপাতত ব্লগটা এইটুকুই। বেশি কিছু আমি ব্লগ করতে পারিনি, কেন বলো তো, এমনি তাড়াহুড়ো ছিল। আর তারপর যা রোদ গরম, টপ 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 করে ঘাম পড়ছে, চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করছিল সব। বাড়ি এসে চুল ভিজিয়ে স্নান করে তারপরে শান্তি, জানো, এখন একটু শান্তি লাগছে। তো যাই হোক, সবাই ভালো থেকো। বাকি গল্প আবার নেক্সট ব্লগে করবো, ঠিক আছে? টাটা, বাই বাই।